বাগবাজার গৌরীয় মঠের চন্দন যাত্রা মহোৎসব। গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণকে শীতল রাখতেই এই উৎসব পালন করা হয়। টানা 21 দিন ধরে চলে উৎসব। এই উৎসব দেখতে মঠে নেমেছে ভক্তের ঢল। বাগবাজার গৌরীয় মঠে শুরু হলো চন্দন যাত্রা মহোৎসব। 10ই মে পর্যন্ত টানা 21 দিন ধরে চলবে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন ও পুজো, যা দেখতে মন্দিরে নামছে ভক্তদের ঢল। এই উৎসবের মূল তাৎপর্য হলো গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণকে শীতল রাখতে চন্দন ও সুগন্ধি ফুল অর্পণ করা হয়। গৌরীয় মঠ এবং মিশনে প্রতি বছর আয়োজিত হয় চন্দন যাত্রা। মূলত প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন এই চন্দন যাত্রা চলে। মূলত ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন দিয়ে শৃঙ্গার করা হয়, অর্থাৎ সাজসজ্জা করা হয় এবং প্রতিদিন ফুলের বিশেষ সাজ হয় এই মন্দির ঘিরে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অধিষ্ঠান করছেন সেই মন্দির জুড়ে হয় ফুলের সাজ। এ বিষয়ে গৌরীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, গৌরীয়রা গরমকালে সুগন্ধি ফুল ও চন্দন দিয়ে কৃষ্ণকে শীতল করেন এবং সুগন্ধিত করেন। কৃষ্ণ তাতে সুখী হন, তাই কৃষ্ণ ভক্তদের এই উদ্যোগ। প্রত্যেক বৎসর অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথির থেকে 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা, চন্দন ঘষে প্রত্যেক দিন কৃষ্ণের শরীরে লেপন করা, এই বিকাল 3টা থেকে নিয়ে এটা রাত্রি 10টা পর্যন্ত থাকে। অঙ্গকে শীতল করা কৃষ্ণের এটা নিজের আজ্ঞা, এটা কেউ মানুষ কল্পিতভাবে এটা কিছু করেন না। একসময় আজ থেকে প্রায় 700 বছর পূর্বে চৈতন্যদেবের গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী নামক এক প্রেমিক ভক্ত ছিলেন। উনি গোপালের সেবা করতেন। গোপাল ওনাকে স্বপ্নে বলেছিলেন যে আমার শরীরে এই গ্রীষ্মকালে খুব গরম জ্বলন হয়, মলয় চন্দন ঘষে আমার শরীরে লেপন করো 21 দিন ব্যাপী, তাতে আমার শরীরে শীতলতা আসবে। এটা সেই হিসাবে আমরা পরম্পরাগতভাবে চৈতন্যদেবের পরম্পরায় এটা আগে হয়তো একটু স্বল্পাকারে ছিল, এখন আড়ম্বর বেড়েছে। উৎসব উপলক্ষে প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে মন্দিরে। সন্ধ্যার আরতি ও কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভরে উঠছে ভক্তিমূলক আবহে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।